ভালো আছেন আপনারা সবাই? আমি ভালো আছি। এই যে দেখেন আমার দাদা আজিজল মিয়া, এর বয়স হলে 80 বছর। হ্যাঁ, কিন্তু ইউনিয়ন পরিষদে তার শিল্পের ঘরের টিন জোরে জোরে হয়ে গেছে, কিন্তু তার টিন দেওয়া হয় নাই। কেন দেওয়া হয় নাই তা আমি জানি না। সে বলছে যে আমার সিরিয়াল নাম্বার কই, সিরিয়াল নাম্বার পায় না। কয়েকবার গেছে, তার ঘরের আমি ভিডিও করছিলাম, তাও তার টিন দেওয়া হয় নাই। কেন দেওয়া হয় নাই তা জানি না। কিন্তু এই জায়গায় বাংলাদেশে হ্যার মতন অনেক রিক্সা চালায়, মাটি কাটে, তারপরে লোকে ধান কাটে। দেন বয়স কিন্তু কম হয় নাই, অনেক বয়স হয়ে গেছে গা। আর এই বাংলাদেশের মধ্যে যে কাজ হয়েছে, পদ্মা সেতু হয়েছে, যমুনা সেতু হয়েছে, রাস্তাঘাট, স্কুল কলেজ মাদ্রাসা হাসপাতাল, কার নিগে? আমাকে নিগে করছেন না? আম্মাজান, প্রধানমন্ত্রী আম্মাজান, আপনার কাছে বলি, আর কারো কাছে না। এই যে আমাদের আবেগটা, ইউনিয়ন পরিষদ কিসের জন্য? প্রত্যেকটা ওয়ার্ডে যদি তদন্ত করতো, এইসব গরিব মানুষ, এই যে মুরব্বীর মতন লোক সবাইরে যে অনুদান দেয়, ডাইল চাইল লবণ চিনি এইসব জিনিস মাসে মাসে আহে, কিন্তু আমরা যখন ইউনিয়ন পরিষদে যাই নিয়ে অভিযোগ করি বা একটা দরখাস্ত করি, এই দরখাস্ত খুঁজে পায় না গরিব মানুষের। যার বিল্ডিং ঘর আছে, যার 5-10 লাখ টাকা আছে, যার মাছের খামার আছে, তারাই পায় এই অনুদানগুলো, এই গরিব মানুষ পায় না। কেন পায় না? আপনার কাছে একটাই শুধু অনুরোধটা হইল গিয়া, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে মাননীয় প্রধানমন্ত্রী আম্মাজান, আপনি এই জিনিসটা করে দিবেন, জানি গরিব মানুষের একটা লিস্ট করে প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে জানি এরকম তদন্ত হয়। এই রকম লোক যেন ধান না কাটে, রিক্সা না চালায়, মাটি না কাটে, রাস্তাঘাটে জানি এই লোহা খুঁটে জানি তাদের জীবনযাপন না করার লাগে। ইউনিয়ন পরিষদে যদি আমরা এসব মানুষ যদি যায়, তাহলে বলে কি চেয়ারম্যান মেম্বাররা, হ্যাঁ রিলিফ আসলে তোমরা পাইবে, কিন্তু বছরের পর বছর চলে যায়, মাসের পর মাস চলে যায়, কিন্তু এইসব মানুষ ভোগান্তির সৃষ্টি হয়, কিন্তু তারা এই জিনিসগুলো পায় না। আপনার কাছে আমার একটাই অনুরোধ, এইসব গরিব মানুষ জানি প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে জানি তদন্ত করে জানি রিলিফের মাল দেওয়া হয়। এটা আমার আবদার। এই জিনিসটা আমি যে কথাগুলো বললাম, যার কাছে আমার ভিডিও যায়, আল্লাহর কসম করে বলতাছি, আপনারা এই ভিডিওটা বাংলাদেশের গরিব মানুষের জন্য, অন্তত গরিব মানুষের জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন, আর কারো জন্য না, গরিব মানুষের জন্য। এই বলে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।